আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে নতুন সিরিজ, নতুন সফটওয়্যারের নতুন সিরিজ। আজকে আমরা শুরু করব মাইক্রোসফট এক্সেল, যেটা মাইক্রোসফট এক্সেল 2013 ভার্সন। তো আশা করি আপনাদেরকে বলতে হবে না যে এক্সেল ফাইল কীভাবে ওপেন করতে হয় বা কীভাবে সেভ করতে হয়, একই সিস্টেম। এর আগে আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড করে থাকেন, দেখে থাকেন, আপনারা অবশ্যই জানবেন যে কীভাবে ওপেন করতে হয় এবং কীভাবে সেভ করতে হয়। যদি কেউ ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন, তাহলে ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো দেখে আসেন, তারপরে আপনারা এটা শুরু করতে পারেন। আমি সিম্পলি মাইক্রোসফট ফাইলে ওপেন করলে আমরা দেখতে পাবো কিছু প্রিসেট টেমপ্লেট এবং ওপেন আদার্স ওয়ার্ক, মানে আমরা রিসেন্ট কোনো কাজ করে থাকলে সেইগুলো। অ্যান্ড আমরা সবসময় ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব, আমাদের প্রিসেটের দরকার নেই। আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমরা চলে আসবো একটা মাইক্রোসফট স্প্রেডশিট যেটাকে বলে, সেটাতে। এখন এখান থেকে শুরু করে যে সেল, রো এবং কলামগুলো আছে, এটা হচ্ছে রো, পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে রো, এবং এটা হচ্ছে কলাম। লম্বালম্বিভাবে এটাকে বলা হয় কলাম। সো রো এবং কলামের মাঝখানে যে প্রত্যেকটা একটা একটা করে যে আমরা আলাদাভাবে সিলেক্ট করতে পারতেছি, এগুলোকে বলা হয় সেল। তো এই যে মাইক্রোসফট এক্সেলের উপরে এখান থেকে শুরু করে এটা যে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এক্সেল রিবন। অ্যান্ড এক্সেলের মধ্যে রিবনের মধ্যে যেই অপশনগুলো আছে, যেমন সেগুলোকে বলা হয় ট্যাব। যেমন এখানে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফরম্যাটস অ্যান্ড আদার্স ট্যাবগুলো আছে। এই ট্যাবের মধ্যে ক্লিক করলে, আমরা যখন ট্যাবের মধ্যে ক্লিক করব, এর ট্যাবের মধ্যে যেগুলো আসে এখান থেকে শুরু করে এটা হচ্ছে টুলবার। অ্যান্ড টুলবারের মধ্যে বিভিন্ন টুলসগুলো সাজানো আছে, টুলস গ্রুপ আকারে। যেমন এখানে ক্লিপবোর্ড, এটা ফন্ট, এটা অ্যালাইনমেন্ট, গ্রুপ, এগুলো গ্রুপ আকারে রয়েছে। দেন এরপরে আমরা যেটা আছে এটা হচ্ছে স্প্রেডশিট। এই যেটা দেখতে পাচ্ছি, স্প্রেডশিট অ্যাজ লাইক একটা খাতা, মানে ছকটানা খাতার মতো, যেটাতে আমরা কাজ করতে পারি, বিভিন্ন ধরনের ডাটা টাইপ করতে পারি। যেমন আমরা এখানে টেক্সট লিখতে পারি, আবার চাইলে নাম্বার লিখতে পারি, আবার টেক্সট এবং নাম্বার দুটাই চাইলে একসাথে লিখতে পারি, কোনো রকম প্রবলেম নেই। দেন ওয়ার্কশিটের এই যে সো এইটা আমাদের টোটাল একটা ওয়ার্কশিট, যেটাকে বলা হয় ছকটানা খাতা বা ওয়ার্কশিট, যেটাই বলেন না কেন। সো ওয়ার্কশিটের বিভিন্ন, যেমন আমাদের খাতার মধ্যে যেমন কতগুলো পেজ হয়, পেজ নাম্বার হয়, ঠিক ওয়ার্কশিটের মধ্যে এই যে এই পেজটাকেও মাইক্রোসফট এক্সেলের ভাষায় বলা হয় ওয়ার্কশিট, বা আমরা যদি খাতার ভাষায় বলি তাহলে একটা পেজ বলতে পারি। তো এইখানেও অনেকগুলো শিট হয় বা অনেকগুলো পেজ হয়। যেমন এখানে নিচে আসলেই দেখতে পাচ্ছেন, এখানে শিট 1 নামে লেখা আছে, এর পাশেই আছে একটা ছোট প্লাস আইকন। এটাতে যদি ক্লিক করেন তাহলে এইভাবে ওয়ার্কশিটগুলো না বাড়তে থাকবে, যতগুলো ক্লিক করবেন ততগুলো বাড়তে থাকবে। এবং এটাই হচ্ছে প্রত্যেকটা শিটে, মানে আলাদা আলাদা ডাটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। অ্যান্ড এই যে এখন চলে আসি ওয়ার্কশিটের মধ্যে যেই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি, এটাকে এই আলাদা আলাদাভাবে সিলেক্ট করার ক্ষেত্রে আমরা যে কোনো একটাতে সেলে যদি ক্লিক করি, সেটাতে যে কোনো একটা ঘরে যদি ক্লিক করি, সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে সবুজ কালারের একটা অংশ সেটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। এবং এখন যদি আমরা চাই অ্যাক্টিভ, এখন যদি চাই আমরা এটার মধ্যে লিখতে পারি, অথবা এখান থেকে চাইলে এডিট করতে পারি। সো এই যে সেলের মধ্যে আমরা ক্লিক করলে যেটা আসে, তা এই প্রত্যেকটা ঘরকে বলা হয় একটা করে সেল, এবং আমরা ক্লিক করার পর যেটা আসতেছে সবুজ দাগ সহ, সেটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। সো অ্যাক্টিভ সেলের আর এখানে আরেকটা জিনিস আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা চকটানা ফাঁকা ঘর। সো এটাকে বলা হয় ফর্মুলা বার। তো অ্যাক্টিভ সেলের যে কোনো ডাটা আমরা কুইকলি এখান থেকে চাইলে
এডিট করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি, যে কোনো ধরনের কাজ করতে পারি। তো এটাই হচ্ছে ফর্মুলা বার। সো এক্সেলের মজার বিষয় হচ্ছে যে এক্সেলের প্রতিটা সেলের মধ্যে রয়েছে আলাদা আলাদা ইউনিক নাম। সো এই ইউনিক নামগুলো কোথায় আছে, যেমন এইখানে আছে, দেখেন এখানে প্রথমে আমরা এইটাতে সিলেক্ট করেছি, এখানে B2 আছে, এখানে যদি আমরা চলে যাই তখন C2 আসবে, বা নিচে চলে গেলে C3 আসবে। সো এই জিনিসগুলো কোত্থেকে আসে, যেমন এই ইউনিক নামগুলো কোত্থেকে আসে, যেমন এই রো নাম্বার, এই ইউনিক নাম্বারগুলো আসে রো নাম্বার এবং রো লেটার এবং কলাম নাম্বার থেকে। যেমন আমরা প্রথমে যদি এখানে আসি তাহলে A1, তার মানে এই রোর এই কলাম, প্রথম কলাম। তো এখান থেকে যদি আমরা যাই জির যদি এটা সিলেক্ট করি, তার মানে এই যে জি রো লেটার জি এবং কলাম নাম্বার 5-এর এইটা, তার মানে জি রো থেকে আসছে জি এবং কলাম নাম্বার থেকে আসছে 5, তার মানে এটার নাম হচ্ছে Z5। তো মজার বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেলে 10,000 48,000-এরও বেশি রো আছে এবং 16,300-এরও বেশি কলাম আছে। সো এই হচ্ছে বাংলা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক এবং প্রথম পর্ব, এইটা এই পর্যন্তই। আর নেক্সটে আমরা এই বিভিন্ন রিবনের মধ্যে বিভিন্ন টুলবারের সম্বন্ধে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।